বলছি যে গঞ্জর ঘাটে স্নান করতে যাব, তবে একাই কি করে যাব? রয়েছে আমার সে দাসী, এই মুহূর্তে দাসীগণকে নিয়ে যাব সে মনের আনন্দে এই গঞ্জরের ঘাটে স্নান করতে। তাই দেরি না করে এই মুহূর্তের এই আমাদের দাসীগণকে আমি ডাক দেব। কোথায় দাসী? যাই রানীমা। বলে ও দাসী, তাই এসো মা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। ছোট্ট দাসী, তুমি এত সুন্দর হাসতে শিখেছ, কি? মনে খুব আনন্দ মনে হয়। হ্যাঁ, আনন্দ হবে না তো কেন? আজকে নিয়ে তোমায় স্নান করতে যাবো তো, হ্যাঁ। যার জন্য দেখছি তোমার মন বড় খুশি খুশি না? হ্যাঁ। তুমি এত দেরি করলে কেন? দেরি হয়ে গেল, কলসি আন। ও, কলস আনতে গিয়েছিলে? হ্যাঁ। বেশ, আজকে তোমাদেরকে নিয়ে মনের আনন্দে আমি গুঞ্জরি ঘাটে স্নান করতে যাব। তাই চলো। আচ্ছা বলো তো, বলো। আমার সঙ্গে যাবে না স্নান করতে? হ্যাঁ, যাবো। তাহলে দেরি না করে, অনেক দূরের পথ, দেরি না করে চলো এই মুহূর্তে স্নান করতে যাও। চলো। তাই চলো। আমি বলছিলাম কি, কি? তুমি নাকি খুব ভালো গান জানো। তুমি একটি সুন্দরভাবে গান বলো, আর এই গানের ছন্দে তোমাদেরকে নিয়ে আমি স্নান করতে যাব। আপনি বলেন। কেন? আমি জানি না। তোমার মুখে না আমি কত সুন্দর গান শুনেছিলাম। বলো দাসী, সুন্দর করে বলো। হাই রে পিতলের কলো, তোরে লয়ে জলা নিতে যাই রে পিতলের কলো, তোরে লয়ে জলা নিতে যাই। ওরে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই। বলিও কলসিরে তোরে কি ধর্ম, মাঝে ঘষলে সোনার বর্ণ। কলসিরে তোরে কি ধর্ম, মাঝে ঘষলে সোনার বর্ণ। আর জল ভরিলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায়। বলিও রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায়। যখন নোটে প্রেম জালা, জড়িয়ে ধরি কলসির গলা। আর যখন নোটে প্রেম জালা, জড়িয়ে ধরি কলসির গলা। বন্ধু বিনে প্রাণ বাঁচে না রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায়। ও রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায়। দাসী, আচ্ছা বলো তো মা, কি? তোমাদেরকে নিয়ে প্রত্যহ স্নান করতে যাই। হ্যাঁ। আচ্ছা মন বলছে আমরা হয়তো পথ ভুল করেছি। সে দেখো তো,
এখানে সে প্রথম যে একটা কত সুন্দর সে তালবাত্তার কুড়ো ঘর ছিল। হ্যাঁ আচ্ছা দেখি হঠাৎ করে অট্টালিকা, এই অট্টালিকা কার? তাই তো রানীমা, এত বড় তেলতলা বাড়ি কার? আরে মা, তেলতলা নয়, বলো যে তিনতলা। শোনো, আমি বলছিলাম কি, বাড়ি যখন রয়েছে হ্যাঁ তাহলে তো বাড়িতে নিশ্চয়ই লোক আছে। তুমি সুন্দরভাবে ডাক দাও, দেখি সে বাড়ির লোক কথা বলে ঠিক কিনা। আছে। ও বাড়ির লোক, বাড়িতে আছো? ও বাড়ির লোক, বাড়িতে আছো কি? বড় লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল। তাড়াতাড়ি আসো বাইরে। বুঝতে পেরেছি, চড়ক মালারে যে মনে হয় কি নিয়ে ঢাক ঢোল দিয়ে আসে, ঘুরে বেড়াচ্ছে না, ওরাই মনে আসছে। দাঁড়া, 3 তলার উপরে আছে, নামছি, দাঁড়া। তোরা ডাকছিস? হ্যাঁ তোদের ডাকার কোনো স্কেল নাই বল? কেন রে? হ্যাঁ, কেন রে? ভালোভাবে ডাকতে পারিস না? ভদ্রলোকের বাড়িতে কিভাবে ডাক দিতে হয়? আমি জানি না। হ্যাঁ, জানি না। জানিস না? না। কেন এসছিস, কি ব্যাপার? ওহো, এত সময় মনে পড়লো রে, আমার ঠাকুরপো বলেছিল 4-5টা কাজের লোক নিয়ে আসবে। তোদেরকে নিয়ে আসছে না? না। সাথে আবার কলসি কিনে পাঠিয়ে দিয়েছে, কলস। এই! তুই হাঁটিস কেন? কেন, কি হয়েছে? এটা কাদের বাড়ি? হি মা, ও! আমাকে এসে বলছে এটা কে কাদের বাড়ি? মনে বললো তুই এই বাড়িতে কাজ করতে আসছিস? কি? হ্যাঁ এমন একটা চড় মারবো না তো পায়খানা বুক করে বার করে দেবো, জানিস? হ্যাঁ, আমার বোঝা হয়ে গেছে তুই এই বাড়িতে কাজ এটা করতে আসছিস। আমাদের বাড়ি, আমাদের। তোদের মাছ না দিলে ভাত না, এটা এখানে ওদের দেখ, বাড়ি। ওখানে দেখ লেখা আছে ঝালেন্দ্র মালেন্দ্র ভবন, আর সবার উপরে লেখা আছে আমার নাম তো হিরে। আমার নামটা চেঞ্জ করে হয়েছে ওখানে হিরিং টিরিং। আমাদের সঙ্গে রানীমা আছে। হ্যাঁ, রানীমা আছে। হ্যাঁ। আর বাইরে দাঁড় করে রেখেছিস? রানীমা আসেন, বসেন, হেরে, চলেন বসুন। না না, বসবো না রে মা। বসবেন? আমি বলছিলাম কি, একটা নারকেলের বড়া করেছিলাম, খেয়ে যেতেন। আচ্ছা হঠাৎ করে তোমাদের সে অট্টালিকা হলো কি করে? তোমাদের না তালপাতার কুড়াঘর ছিল? আচ্ছা বলো তোমার, হ্যাঁ, কি করে তোমার সেই অট্টালিকা বাড়ি হলো? আমার স্বামী আর ঠাকুরপো মাছ ধরতে গেছিল, বুঝলেন? হ্যাঁ, আর মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। দেবী? হ্যাঁ, আরে দেবীর পূজা করে আমাদের এত বড় বাড়ি। আচ্ছা দেবীর নাম কি তোমাদের? এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ, হেরে, কি শোনালে তুমি! যখন সে দেবীর নাম উচ্চারণ করলে আমার কাছে মনে হয় সে দেবী আমারও সে মন প্রাণে হরণ করে নিল। আমার মন বলছে কি, একটিবার যদি আমি সে দেবীকে পেতাম হ্যাঁ, তাহলে আমি সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতাম। আপনি ঠিক বলেছেন, এই মায়ের পুজো সবাই করতে পারে। সবাই করতে পারে, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি আমাদের দাসীকে নিয়ে স্নান করতে। স্নান সারেননি? না, স্নান সেরে আসুন, যখন পুজো করবেন তাহলে ঘর বাড়ি দেবো। আর কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। যান। বেশ বেশ, তাহলে দেরি না করে এই মুহূর্তে আমার দাসীদেরকে নিয়ে আমি যাবো স্নান করতে। কেমন? চলেন। দাসী চলো চলো, রানীমা। দেরি না করে আমরা তাড়াতাড়ি স্নানে সেরে আসি। তাই চলে। নাও। মদন যদি আসে ও প্রিয়তমা, ভুলবো না তোমাকে, করিও ক্ষমা। জল ভরে নে রে। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চলো মা। যায় তবু মনে চলো। পড়ে যায়। চলে এসেছি ডাক্তার। হিরে, ও হিরে, বাড়িতে আছিস? ভাবলাম যে চুলটা শুকাবো 3 তলার উপরে, আর হলো না। তাড়াতাড়ি আয়। দাঁড়া, আসছি, দাঁড়া। কবার ক্ষমা করে দে মানুষকে? কেন রে? একবার ক্ষমা করে দিলাম, তাতে কপালে চোখ না হয়, কলিং বেল আছে। কি রে? কলিং বেল আছে ওখানে, আমি খেয়াল করিনি রে। খেয়াল করবি কি করে? ডাবা দিব? দাবাতে দেখো না, আওয়াজ হবে ভিতরে, এরপরে ভুল হই না, কোনো যেন ভুল না হয়। দিব? দাবাতে ওই, কেমন আর হচ্ছে রে? আরেকবার দিব? আরেকবার টিপে দেখ। ওই, এরকম আজ করছে কেন রে? এরকম কেন আওয়াজ করছে জানিস? কেন? আগে যখন আমরা গরিব ছিলাম না, হ্যাঁ ছাগল আর ভেড়া পুষতাম, জানিস? হ্যাঁ, এখন বড় লোক হয়ে গেছি, এখন যদি ছাগল ভেড়া পুষি মানুষের নিন্দা করবে না? অবশ্যই। তো ওদের মায়াটা ভুলতে পারি না বহিন, জানিস? তার জন্য ওদের রিংটোনটা রেখেছি, ওদের কথা ওটা বাজলেই মনে পড়ে যায়, জানিস? ভালো করেছিস। একবারে বুক ফেটে চৌচির হয়ে যায়। ওই, ভালো করেছিস। তাই মা, তাহলে ঘর বাড়ি নিয়ে আসছি। বেশ রে, নিয়ে এসো। এই যে নিন রানীমা। বেশ, দাও।
আচ্ছা বলো তো হিরে, হুম আমি যে তোমার কাছ থেকে এই মায়ের ঘর বাড়ি নিয়ে যাচ্ছি, তবে আমি তো জানি না যে এই মাকে কী দিয়ে পুজো করতে হবে, আর এমন কি দ্রব্য দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবে, একটিবার বলে দাও আমায়। এতে বিশেষ কিছু লাগে না রানীমা। 7টা কিলো 5টা কচুর পাতা, ও রানীমা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কালো কচুর পাতা, কালো। তুই কালো, তাদের আমাদের দেবীকে কালো কিছু বাতাই দিব? কি বললি তুই? কালো তোর মুখে না পা ভরে দেবার মন করছে আমার, জানিস? কেন রে? কালো কচু, মা বলেছে কালো কচুর পাতাতে পুজো দিতে হবে, না না। আর আমাকে কালো বলছিস? হ্যাঁ কি বল, মুখে একটা প্যান্ট্রন প্লাস ব্যবহার করেছি, তারা আর কদিন পরে আসি, চিনতে পারবি না। আচ্ছা বলো। চিনি, বাতাসা, দুধ, খই, কলা, হ্যাঁ, তারপরে শনিবার, মঙ্গলবার, মানে যে কোনো তিথি থেকে দিলেই হবে। না না, ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, শুধু সংক্রান্তি দিতে চলবে না। তাহলে সংক্রান্তি যদি মা মনসার পূজা দেন তো গান পার্টিরা গান খুঁজে পাবে, যে কোনো তিথি থেকে দিলেই হবে। যে কোনো একটা ভালো তিথি দেখিয়ে মাকে পুজো দিলে মা সন্তুষ্ট হবে, তাই তো? ঠিক আছে মা, তাহলে দেরি না করে এই মুহূর্তে আমার সেই চম্পলা রাজপ্রাসাদ থেকে হ্যাঁ, আমি ঘর দেবী পুজো শুরু করবো। ঘট বাড়ি নিয়ে যেতে গেলে শঙ্কর ধ্বনি উলুধ্বনি দিয়ে নিয়ে যেতে হয়। বেশ, হ্যাঁ, এই মুহূর্তে আমি শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দিয়ে এই দেবীর ঘর বাড়ি আমার মস্তকে নেব। হ্যাঁ। দাসী হ্যাঁ বলো, সবাই মিলে মায়ের নাম স্মরণ করো। হ্যাঁ। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্ব হরি কি জয়, জয় জয় মা পদ্ম দেবী কি জয়। তুই কি বাজালি রে? শঙ্খ বাজালাম, শঙ্খ। তোদের বাড়িতে শঙ্খ নাই না? কি বাজলো, কি আওয়াজ পালি, শুনতে পালি না? তুই যা বাজালি। এখানে কাছে শঙ্খ না, যেন মুখে বাজালাম। হয়েছে, হয়েছে। চলেন রানীমা, চলেন রানীমা। এটাকে নিয়ে যাতে ভেজাল করে নিয়ে যাতে তাড়াতাড়ি। দেখ, দরজা বন্ধ করে দিয়ে আমি 3 তালার উপর একটু হাওয়া খাই। আজকে যে রোদ্রে গেছে, বাপরে, ঘর থেকে বাইরে হওয়া যায় না। চলেন রানীমা চলেন। এসো মা। ওগো মা, আচ্ছা বড় আশা করি তোমার পুজোয় বসেছি, যদি ভুল হয়ে থাকে নিজের কন্যা বলে ক্ষমা করতে দেবে। তাই জানি না আমি তোমার সাধন, জানি না বোঝা, এই মুহূর্তে তোমার পুজোয় বসলাম। ও তোমার পূজা করি মা, এ আমার অন্তর জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার
জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। বলে দাও সঙ্গ বাজাও, জয় শিবশক্তি, জয় মাতা ভবানী। সনকা, তুমি এদিকে পুজো মণ্ডপে সারা প্রাসাদ তোমায় খুঁজে বেড়াচ্ছি, চেয়ে রাখো। তুমি এদিকে পূজা মণ্ডপে, আর আমি ওইদিকে নির্জন সাধনায় শিব সাধনা করে পেয়েছি পিতার কাছ থেকে আড়াই অক্ষর মহাগণ মন্ত্র, মাতা চণ্ডীর সাধনায় পেয়েছে হামতাল যষ্টি। কিন্তু তুমি আজ আমার মঙ্গল কামনার্থে হয়তো পূজা মণ্ডপে বসেছি সনকা। স্বামী, বাহ, আজকে দিনে তোমায় না বলে আমার সেই চম্পকে নগরের সে মঙ্গলের কামনার জন্য আমি পুজোয় বসেছি গো। অযোধ্য সনকা, আজ তুমি আমার মঙ্গল কামনার্থে পুজো করেছ, কিন্তু আমিও চাই আমি আমার চম্পকনগরে প্রজাবর্গ সবার সুখে শান্তিতে জন্য আমি শিব। কিন্তু তুমি হঠাৎ ঘটা করে কার পুজো করছো সনকা? আমি একে দেবী পুজো করছি গো। দেবী? হ্যাঁ, তুমি আমার মঙ্গল কামনার্থে হয়তো মা কাত্যায়নীর পূজা করছো। না স্বামী না, আমার মঙ্গল কামনার্থে ধনলক্ষ্মীর পূজা করছো। আমি লক্ষ্মীর পুজো করি না গো। আমার মঙ্গল কামনার্থে হয়তো কালীর পূজা করছো। না গো না। তুমি কার পুজো করতে চলেছো সনকা? স্বামী, আমাকে আগে পুজোটুকু শেষ করতে দাও, তারপরে আমি দেবীর নাম বলবো তোমার। সনকা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি যদি একাই পুজো মণ্ডপে পুজো সম্পন্ন করো, ওগো আমার কি মন চায় না তোমার সঙ্গে একত্রিত হয়ে আমরা যুগলে আমাদের চম্পকনগরে পূজাবিন্দু সবার মঙ্গল কামনার্থে দেবীর চরণে পুষ্প দিই। বেশ গো, আজকে দিনে যখন দেবীর নামে তুমি শুনবে, তাহলে এই মুহূর্তে আমি দেবীর নাম বলবো তোমার কাছে। নিশ্চয়ই। আমরা যুগলি মিলে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো। বেশ সনকা, বেশ। স্বামী, এই দেবীর এমন এসে মহিমা, এমন এসে দেবীর সে ক্ষমতা, এই দেবীর নাম শ্রবণ করলে তুমি পুজো করতে চাইবে, তাই নাকি? তোমারও মনে প্রাণ শীতল হয়ে যাবে। বাহ। তবে এই দেবীর নাম হচ্ছে চতুরী পুজো তিন হইনি মা মনসা। কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠিত করেছো? কাকে তুমি দেবী বলছো? সে দেবী কখনো হতে পারে না। যার গলায় সর্পের মালা, সে কখনো দেবী হতে পারে না। না গো। সেই দেবী নামে রাক্ষসী। বন্ধ করো স্বামী, ওই পুজো, বন্ধ করো সনকা। আমি পুজো বন্ধ করতে পারবো না। সনকা, ভুলে যেও না আমি তোমার প্রতি আর একটা প্রতিব্রতা নারীর প্রথম ধর্ম পতির পক্ষ পালন করা। বন্ধ করো। আজকে দিনে আমি বড় আশা করি আমি পুজোয় বসেছি, যতক্ষণে থাকি মায়ের পুজো আমি শেষ না করব, ততক্ষণের মধ্যে আমি মায়ের পুজো থেকে কখনো আমি উঠতে পারবো না গো। তোমার কথা শুনে আমি নিজেকে ধন্য বলে মনে করছি সনকা। স্বামী, দেবীকে প্রতিষ্ঠিত করেছো, হ্যাঁ গো, দেবীর পুজো সম্পন্ন করবে তুমি। হ্যাঁ। বেশ, এতক্ষণে শুধু তোমাকে আমি যাচাই করেছিলাম, দেখলাম যে তোমার দেবীর প্রতি কতটুকু শ্রদ্ধার অঞ্জলি রয়েছে। বেশ সনকা, আমিও তোমার দেবীর চরণে পুষ্প দেব। স্বামী, তুমি এ দেবী পুজো করবে গো? নিশ্চয়ই। তাহলে তো আজকে দিনে আমি তোমার কাছে তোমার কথা শুনে বড় খুশি হলাম। তুমি যখন দেবী পুজো করবে, তাহলে আরে বিলম্ব করছো কেন? এসো না গো, আমরা সকলে মিলে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো, দাও সনকা। আমাদের জীবনটুকু ধন্য হবে। পুষ্প আমার হাতে দাও। এ নাও। কিন্তু সনকা, আমি হরগড়ির উপাসক, হ্যাঁ, হরগড়ির চরণে পুষ্প না দিয়ে আগ্রাহ্য গ্রহণ করি না। কিন্তু তোমার দেবীর পুজো করতে গেলে হয়তো তোমার দেবীর নাম হয়তো আমি বিস্মরণ হয়ে যাব, বা তোমার দেবীর নামও মুখে না আসতে পারে। তাই তুমি আগে আগে তোমার দেবীর মন্ত্র পাঠ করবে, আমি তোমার পিছিয়ে পিছিয়ে যাবো সনকা। বেশ গো, বেশ, বেশ। তাই হবে। এই মুহূর্তে যখন তুমি দেবীর জন্য পুষ্পাঞ্জলি দেবে, তাহলে বলো তুমি জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা জয়। সনকা,
বারবার যেন আমার দেবী চণ্ডীর কথা স্মরণ হয়ে যাচ্ছে। তোমার দেবীর নাম যে আমার মুখেই আসে না সনকা। আরেকবার বলো তো সনকা, তুমি আরেকবার বলো তো। এখন বলো গো, জয় জয় মা পদ্ম দেবী কি জয় জয় মা। স্বামী, সনকা, হয়তো তোমাদের দেবী আমার হাতে পুজো চায় না, না গো, যার জন্যই তোমাদের দেবী আমার মুখেই আসে না। সনকা, বলো গো, আমি তোমার দেবীকে পুজো দেবো সত্য, পুজো দেওয়ার পূর্বে আমি তোমাদের দেবীকে দেখতে চাই। স্বামী, তুমি আমার দেবীকে দেখতে পাচ্ছ না গো? আমরা তো সকলেই আমরা দেবীকে দেখতে পাচ্ছি। আজকে কত সুন্দর করে দেবী আমাদের চিত্রগত হয়ে রয়েছে, আর আমরা সকলে মিলে দেবী পুজো করছি গো। তুমি তুমি দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্বামী। দাসী, কি? তোমরা দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। তোমরা দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, হ্যাঁ গো। তবে কি আমি পাপী? সবাই তোমরা দেবীকে দেখতে পাচ্ছ, সবাই দেবীর চরণে পুষ্প দিচ্ছ, শুধুমাত্র দেবীকে আমি দেখতে পাচ্ছি না। দেবী পাপী না না, নাকি আমার ভয়ে তোমাদের দেবী পালিয়ে গেছে? দেখো দিতে পারো। না গো, দেবী তো আমার কোথাও যায়নি গো। আমরা সকলে দেবীকে দেখতে পাচ্ছি, কেন তুমি দেবীকে দেখতে পাচ্ছ না? সেই দেবী আমার হাতে পুজো নেবে না, যার জন্যই ওই ঘট প্রতিষ্ঠিত করেছো না। আমার মন বলছে এই ঘটেই তোমাদের দেবী লুকিয়ে রয়েছে। না গো, স্বামী, তুমি কি করতে চলেছো গো? তুমি কেন মায়ের ঘট মন করে উঠে নিলে বলো? এই ঘটেই তোমাদের দেবী লুকিয়ে আছে, তাই না শোনকা? না গো না, এই মুহূর্তে তোমার দেবীকে আমি তুই এসেছিস আমার গৃহে, তুই এসেছিস আমার গৃহে, আমার গৃহে পুজো নিতে। তোর আশার বাসা ভেঙে দেবো, কোনোদিনও পাবি না তুই আমার হাতে পুষ্প জল। আজকে দিনে এসেছিলাম আমি বহু আশা করে তোমার কাছে, শুধু পুষ্পর আশায়, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে আমায় অপমান করেছো। আশা করে এসেছি, তাহলে তো তোমার চরণে পুষ্প দিতেই হয়। হ্যাঁ চাঁদ, দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার চরণে পুষ্প দেবো। আজকের দিনে এসেছিলাম আমি বহু আশারে, পুষ্পের কারণে, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে আমি অপমান করেছো। তোর যদি সম্মান বলে কিছু থাকতো, তুই আমায় মূর্খ বলে আমার হাতে পুজো চাইছে। কখনো নয়, একটা কথা ভুলে আস না, প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেবশীল বাড়ি, সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসীকানি। এখনো তোমার সময় রয়েছে, একবার মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে চন্দ্রধর। আমি তোকে মা বলে ডাকবো? মা বলে তোর শরীরে পুষ্প দেবো? যার নিজের সন্তান মায়ের স্বীকৃতি দেয় না, আর আমি ডাকবো তোকে মা বলে? হ্যালো,
হ্যালো হ্যালো কোনো বিরতি আমার হাতে পুষ্প পাবি না। কোনো বিরত কহ দিলাম না বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। সারাটা জনম তোকে টানতে টানতে তোর স্থান রাখবো শুধুমাত্র আমার পদতলে। সরোজাত, আজকে দিনে যখন আমায় অপমান করে যাচ্ছ, তাহলে সঞ্চয় আমার মুখে মারি। ও বলি দাদা গো, আগে কারো মনসার পূজা কি ওরে ও আগে কারো মনসার পূজা কি ওরে চাঁদ রে, আগে করো মনসার পূজা কি ওরে চাঁদ, একটিবার শুধু মা বলে আমার সঙ্গে পুষ্প দাও। তোকে মা বলবো আমি? আরে পুজো যদি নিবি রে খানি, সম্মুখে দাঁড়ানো দেখি রে, কি ওরে ওরে হাই। বাজি কানি রে তোর পূজা আছে পদতলে, কি ওরে ওরে হাই। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে। তাই নাকি চাঁদ? সজ্জা তালে আমার মুখের বাড়ি। আরে যে করে বংশ পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ও যে করে বংশ পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ও দাদা গো, আগে করো মনসার পূজা কি ওরে ও তুই আমায় ধনের লোভে দেখাচ্ছিস? হ্যাঁ বলে তাই। ওরে শিবের ধনে ধনী আছি, তখন কি খালি আছি রে, কি ওরে ওরে হাই। কানি রে শিবের ধনে পূর্ণ মোর ভান্ডার, কি ওরে ওরে হাই। ওর ধনে চাঁদ কখনো লালায়িত নয়, শিপের বরে পরিপূর্ণ মোর ধন ভান্ডার। তাই নাকি চাঁদ? তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আরে শনি রে চন্দ্র টাটা, তুই তুই একটা চর্ম ঠাটা রে কি ওরে ওরে ও আরে শোন রে বালিয়ার বেটা, তুই তুই একটা চর্ম ঠাটা রে কি ওরে ওরে হ্যাঁ বলো। কি বললি? আমি ঠেটা? হ্যাঁ বলো তাই। আমি ঠেটা? আরে মারিব হাম তালের বাড়ি, পাঠাইব জমাপুরি রে, কি ওরে ওরে হাই। সহ্য করে রাক্ষসী, সহ্য কর হাম তালের প্রহার। আরে মারিব হাম তালের বাড়ি, পাঠাইব জমাপুরি রে, কি ওরে ওরে হাই।
রাক্ষসী পালিয়েছে আমার হাম তালের ভয়ে। অতদিনে এসেছিলাম আমি বহু আশা নিয়ে, তাই তো তুমি আমায় পোষ মরে দিয়ে আমায় অপমান করেছো। চাঁদ ছড়ে বলে কৌশলে যাইবে ভক্তি কেন? তোর হস্তের পুষ্পরে এই ধরার বুকে হবো শুধু নীলা প্রচার করবো। তোর আশাকে কখনো বলে পূর্ণ হতে দেব না। সর্প নিয়ে ধর্ম করিস কচুর বলে বাসা, আর তাদের হস্ত পুষ্প তোর আশা, তোর আশার বাসা ভেঙে দেব। ওই রাক্ষসীকে চম্পকনগর হইতে দুর্ভোগ করার জন্য প্রত্যেকটা প্রজাদের হাতে হাতে তুলে দেবো, শুধুমাত্র হাম তালের যষ্টি। এ কি পারলাম না, এই ধরার বুকে আমি বিশ্ববাজার বিশ্বপূজিত হতে পারলাম না। আমি বহু আশা নিয়ে গেছিলাম ওই চম্পলার চাঁদের কাছে পুষ্প নেওয়ার জন্য। সে চাঁদ আমায় পুষ্প দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে ওই সিজুয়াই। আজ আমি কি করি মনে পড়েছি, আর সিজুয়াই রয়েছে আমার দিদি না তুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী তোমার বুদ্ধির তোর যাবো আমি জয় বিশ্বহরি। দিতে পারি বোন, আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তোরে যাবি জয় বিশ্বহরি। তবু চরণে প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তোর মনের আশা পূর্ণ হোক। না না দিদি না, তুমি আজকে দিনে আমায় আশীর্বাদ দিও না দিদি গো। কেন পদ্মাবতী? জানো দিদি, আমি বহু আশা করে গিয়েছিলাম ওই চাঁদের কাছে, সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো? করেছি পদ্মাবতী। বেশ, আজ আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলছি দিদি গো। বেশ, তাই হবে। ও আমি কি বলি বগতি পদ্মাবতী, ওই আমার দুঃখের শোনো শোনো ও দিদি আমার দুঃখের গিয়েছিলাম ও দিদি আমি চম্পলানা জানি। আরে চন্দ্র ধরো ও দিদি আমার মত মরে আরে 12 মাসে 13 পূজা দিদি ও সর্ব দেবে পারো আমি। আর শিবের অন্না হয়ে দিদি ও ছাড়ো তারে যাই গো আমি। আজ 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই, আমি শিবের কন্যা হয়ে আমি কেন ছাড়ে করে যাই দিদি গো? পদ্মাবতী, তুই ছাড়ে খাড়ে যেতে পারিস না ভগ্নী। আমি নেতা, তোর বুদ্ধি দাতা, আমি যদি তোকে বুদ্ধি না দিই কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। তা সত্য দিদি। পদ্মাবতী, তুই ভুলে গেছিস চাঁদের এক এক করে 6 সন্তানকে বিনাশ করেছিস। চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়
আনন্দে মাতুহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। তবে আমায় কি করতে হবে দিদি গো? মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না পদ্মাবতী। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজেন্দ্রের কাছে। সেইখানে রয়েছে উৎসানুরুদ্ধ, তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে করে এই মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। বেশ দিদি, আমি তোমার কথা মতো ছুটে যাব ওই স্বর্গ সভায়। আমার বেশ। প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি। আশীর্বাদ তোর তোমার চরণে ভগিনী, প্রণাম হরি দিদি। তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ। ওই তো আর দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছি। আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই স্বর্গ সভায়।